ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নতুন করে জোরদার হওয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য নতুন হামলার বিষয়ে জানাতে প্রস্তুত ইসরায়েল। বাণিজ্য, কূটনীতি ও যুদ্ধবিরতির জটিল প্রেক্ষাপটে এই বৈঠক মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলের আশঙ্কা, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কর্মসূচি আবার সক্রিয় হয়ে উঠেছে। তাই যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য নতুন সামরিক অভিযানের বিষয়ে অবহিত করতে যাচ্ছে ইসরায়েল। ইহুদিবাদী দেশটি মনে করছে চলতি বছরের শুরুতে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র কারখানা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনের চেষ্টা করছে তেহরান। ইসরায়েলি কর্মকর্তাদের মতে জুনে যুক্তরাষ্ট্রের অপারেশন মিডনাইট হ্যামারে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোর চেয়েও এখন বড় উদ্বেগ ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো পুনরায় চালু করা। তাদের ধারণা, ইরান বছরে প্রায় ৩,০০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম, যা ইসরায়েলের জন্য বড় হুমকি। এই প্রেক্ষাপটে চলতি মাসের শেষ দিকে ফ্লোরিডার মার আ লাগো রিসোর্টে প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা। নেতানিয়াহুর যুক্তি, ইরানের এসব তৎপরতা শুধু ইসরায়েল নয়, গোটা অঞ্চল ও যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য বিপজ্জনক। সম্ভাব্য নতুন অভিযানে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে কয়েকটি সামরিক বিকল্প তুলে ধরা হতে পারে। তবে ট্রাম্প বলেছেন, বৈঠক এখনও চূড়ান্ত নয়। ইসরায়েল সরকার ও জাতিসংঘে ইরানের মিশন এ বিষয়ে মন্তব্য করেনি। হোয়াইট হাউস বলছে, অপারেশন মিডনাইট হ্যামারে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েছে। এর মধ্যেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান আলোচনায় আগ্রহী হলে কূটনীতির পথ খোলা আছে। তবে ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে ভঙ্গুর ইসরায়েল হামাস যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিও এই বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্য হতে যাচ্ছে। ইশরাত জাহান, নাগরিক।